সিদ্ধান্ত এটা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির হচ্ছে না, কারণ ছাত্রদের দাবির মধ্যে এটা ছিল যে তারা এই বিশ্ববিদ্যালয়ে আন্ডার ভর্তি চায় না। আমরা আশাহত হয়েছি, কারণ ওইখানে যে অবস্থাগুলো, এটা তো আপনারা বলছেন, এই অবস্থাগুলো কারো কাছেই কাম্য না, কারণ ছাত্রদের বিড়ম্বনা, শিক্ষকদের বিড়ম্বনা, সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই জিনিসটা চায় না, শিক্ষকদের একটা অংশ এই বিষয়টি চায়নি। তো এটা যেভাবে ঘটে গেছে সেটা হলো কোন রকম বিচার বিশ্লেষণ না করে, তো এইবারে একটা আশার জায়গা, সেটা হলো যে একটা অন্তত কমিটি হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন, যারা এটা নিয়ে অন্তত চিন্তা করছেন, এর স্টেক হোল্ডার যারা, তাদের সবার সাথে কথা বলার চেষ্টা করছেন, তার ভিত্তিতে তারা যদি একটা তৈরি করেন, সেটা মনে কাঠামো বেটার কিছু আমরা আশা করতে পারি। এরপরে আশা হতে হবে কিনা সেটা অবশ্য অদূর ভবিষ্যৎ বলে দিবে। না, এইটা ওনারাও একটা পর্যায়ে, এই যে কালকের যেটা হয়েছে সেটা তো আমি বললাম অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, আর এটি ঘটবে এটা নিশ্চিত ছিল। এই জন্য বলছি যে 7 কলেজ নিয়ে যখনই আন্দোলন একটা পর্যায়ে আসলো, বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে, তখন কিন্তু আমাদের প্রথম বসা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে। এর কারণটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন করছে, 7 কলেজ আন্দোলন করছে, দুই পক্ষই এটার বিপক্ষে। তাহলে থার্ড একটা ভেন্যু ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। ওনারা যখন যোগাযোগ করে, আমি স্পষ্ট বলেছি আমরা চাকরি করি মন্ত্রণালয়ের অধীনে, আমাদের সুপারভাইজিং অথরিটি হলো আমাদের ডাইরেক্টর জেনারেল। তো ওনাদের মাধ্যমে না হলে আমরা ওইখানে যেতে পারি না। তো পরে ওনার ডিজি মহোদয় বলছেন উনি নিজে থাকবেন, কারণ হলো ওটা ছিল একটা থার্ড ভেন্যু। সেখানে ওই কথাটা আসছে যে নো জাতীয় বিশ্ববিদ্যালয়, নো ঢাকা ইউনিভার্সিটি। তাহলে কি হতে পারে? তো সেই ক্ষেত্রে আমার একেবারে সুনির্দিষ্ট প্রস্তাবনা ছিল যে এই প্রধান স্টেক হোল্ডার হল ছাত্ররা, সুতরাং এই কর্তৃপক্ষ যে যেখানে আলোচনা করবে তারা যেন ছাত্রদের সাথে বসে। দ্বিতীয় দফায় 7 কলেজ নিয়ে আরেকটি কমিটি হলো মন্ত্রণালয়ে, সেটি তো আমি সদস্য ছিলাম। সেখানে আমার প্রধান কথা ছিল যে এই আন্দোলন অথবা এই চাওয়ার প্রধান স্টেক হোল্ডার ছাত্ররা, ছাত্ররা যাতে তাদের মুখোমুখি হয় অথবা তাদের কথাগুলো তারা নিজেরা বলে। আমরা জানি ওরা কি বলে, বাট এই কথাটা আমরা না বলে ওরা ওদের মুখে বলুক এবং ওদের থেকে কর্তৃপক্ষ শুনুক, সেটা অনেক বেশি ফলপ্রসূ, কার্যকর হবে, বাস্তবসম্মত হবে। সেই চিন্তায় আমরা এই কথাগুলো বারবার বলেছি এবং সেটারই ফল আজকে যেটা হলো যে এই কমিটি কিন্তু তাদের সাথেই প্রথম বসেছে, ছাত্রদের সাথে, পরবর্তী পর্যায়ে অধ্যক্ষ মহোদয়দের সাথে, এবং থার্ড স্টেজে হলো বিভিন্ন বিভাগীয় প্রধানদের সাথে। এরপরে তারা যেটা বলছেন যে শিক্ষাবিদ, যারা বরেণ্য শিক্ষাবিদ দেশে, যাদেরকে সবাই আমরা চিনি বা জানি, হয়তো আরো কেউ থাকতে পারে, এইটা বলেছেন। তো সেই কারণে আমরা আশাবাদী, যে আশা করি যে একটা ভালো প্রতিষ্ঠান তারা উপহার দিতে পারবেন জাতির সামনে। এখানে তাদের মতামত, কারণ আমরা এরপরে স্টেপগুলা কোনোভাবেই ওই যে ওদের ছাড়া নেওয়া সেরকম কোনো চিন্তায় আমরা নাই। এই জায়গাটা আমরা একেবারে সুস্পষ্টভাবেই বলছি, পরীক্ষার্থী পরীক্ষা দিবে, যদি তারা চায় তাহলে পরীক্ষা নেওয়া সম্ভব। এটাই হলো আমাদের মূল কথা। এটা তো এখনো ওই যে নতুন কাঠামোর বাইরে সরকার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন নতুনভাবে প্রশ্ন এটা উঠতেই পারে যে তাহলে তারা কোথায় ভর্তি হবে। ওই নতুন কাঠামো যেটা হবে, এরা এই ভর্তি দিয়ে শুরু করবে, তারপরে আস্তে আস্তে বাকিদেরকে, আগের বার যেটা হয়েছিল একদিনে সব চলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এইবার সেটা হইতে হইলো, আগে ওইটা হইতে হবে যেটা কাঠামো, তারপরে এদেরকে ধাপে ধাপে নেয়া অথবা একবারে নেয়া। সেটা হলো শুধু চলমান পরীক্ষাটা নিয়ে আমরা কথা বলছি। আচ্ছা, এইটা নিয়ে ছেলেদের দুই একটা নাম মিডিয়াতে আসছে, সেগুলো হলো যে সিটি বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। তো এটা নিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা এখানে বক্তৃতা দিয়েছেন তারাও বলছেন নাম যাই হোক। আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় এসেছিলেন, উনিও বলছিলেন যে নামই হোক, সেটাও হয়তো তারা ছাত্রদের কাছে বা বিভিন্ন মহলের কাছে নাম চাইতে পারেন। তারা এরকম একটা প্রতিষ্ঠানের কথা চিন্তা করেছেন বলে একটি কমিটি গঠিত হয়েছে। তারাও স্পষ্টভাবে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে আলাদা একটা প্রতিষ্ঠান গড়ে তোলা। সিদ্ধান্তটা নিবে হলো ওই যে ইউজিসির মাধ্যমে যে কমিটি গঠিত হয়েছে, সেখানে আমি অথবা আমরা 7 কলেজ অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষমতা নাই ওই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার। সিদ্ধান্ত এটা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির হচ্ছে না, কারণ ছাত্রদের দাবির মধ্যে এটা ছিল যে তারা এই বিশ্ববিদ্যালয়ে আন্ডার ভর্তি চায় না। এটা কিন্তু সুস্পষ্ট। সেই জায়গাটা একেবারে কনক্রিট যে এই ভর্তির, এই যে কামিং যে ভর্তি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হচ্ছে না।